হ্যাঁ আর তোর বাল্লাই গড়ি কয়টা বাজে আই গেছে আর উঠাই গেছে আর বাচ্চা انت فعلت فا I didn't get my phone. You won't get me you. Ist alles weg. Funny pa. Pa. বাজি আই তো আফ্রিকান ভাষা হারি না তুই আর একটা ডায়লগ ইয়াই দিছ একটা লাইন কই দিছ আই ইকছি অন্ত আই আর কইতে পারি না এবার তুমি বাংলা কো আব্বু বাংলা কথা কো বাংলায় ও বাজান তুই তো আগের চাই তো আরো বেশি কালা হইয়া গেছস কি সমস্যা কি আব্বা এখন কি সানিটা নি পারছে ওই দিয়ে আগের সে সাইজ শেট পড়ছে কি আগে আমি যেখানে রাস্তাঘাটে হাঁটতাম মানুষের তো অধিক খারা আলকাতরা ঘুরতে আসছে হ্যাঁ এখন দেখেন না কি দুধে আলতে কালার হইতেছি দিনে আর এখন আব্বু যে জিনিস ফিট করছি হাতে মাইনে যদি এক মাইল দূরও থাক ওয়ান দিয়ে চাইয়া আটটা টাক ধরিয়ে থাক আখ করিয়ে থাকে কি এই দেখেন দাঁতের মধ্যে কি লাগাইছি ঠাহে যে একেবারে ওই শহরের উপরে ঠানা হরছে জলি উঠছে ও মা গো ইয়া মাবুদ আব্বু তুই কি ইয়া করছো দাঁত হয়ে গেছে আল্লাহ তুমি স্বর্ণের দাঁত বান্ধাইছো কেন ওহুদ আইও বান্ধাইম যদি আর দাঁত অজ্ঞ হরে ন সব ঠিক আছে তো কি হয়েছে দরকার হলে লাড়ি দি গুতাই দাঁত দুগা হালাই দি স্বর্ণ দি বান্ধাই দিতা ন আমারে তার তো বয়সকাল এমনি জোরে গিয়া পড়বে এর আগে মুই কি হর জানেন স্বর্ণের শাড়ি স্বর্ণের জুতা স্বর্ণের ব্যবহার কিছু এই যে মাথার ফিতেটা ওটাও থাকবে স্বর্ণের চুরি গয়না ওতে থাকবে হলে থানে বুঝছেন আর যে কালে দাঁত পরিয়ে দেবে এখানে স্বর্ণের বিস্কুট আছে না এই সাইজের পাইলে ফিট করিয়ে দিব হনে আমার মা আসলেই বিস্কুটটি বাইরিয়ে থাকবে বাবা যা মাইয়েরে দিবি মরে কিছু দিবি না বাবা কইলেন কি আপনার নিজের লেগে না হইলে মন লেগে হইলো তো আপনারা স্বর্ণ দিয়া বান্ধাইয়া রাখতে হইবে কে কি আপনি কার পিতিয়া হ্যাঁ গোল্ড মানিকের পিতিয়া এই না যে গোল্ড মানিক যার সাইড দিয়ে স্বর্ণের খনি আছে আফ্রিকায় হ্যাঁ মানছি আর উত্তরে কালা করে কত অপমান করছে আর উত্তর রাস্তা দিয়ে গেলে বলে মানছির অপমান হয়ে যাইব মানে অমঙ্গল হয়ে যাইব অন কই গো ওই আমার রহিমার মা আমা ওরালি দিয়ে এতজন বলে গিয়ে লাভ নাই আপনি এক কাম করেন একেবারে ধরেন ৬-৬ দেখিয়া দেখলেই যেন ঘুরা বুড়া যা আছে আবাল বৃদ্ধ বরিটা ব্যাবেককে আকরিয়ে থাকে মশা মাছি যাই হানবে বন্ধ হইবে না কি এইরকম সুন্দর একটা মাইয়া আমার লোককে খুঁজে বাই করবেন হ্যাঁ যে মোর লোক আটলে মনে হবে সোনা দিয়ে মোর পুরা শরীর বান্ধান নিয়ে আর লগে একটা স্বর্ণের আনাম পিস লইয়ে করতে আছে কি হ্যাঁ মুই কালকে থেকে শুরু হরমু একটা সুন্দরী মাইয়া খুঁজতে এই সুন্দরী মাইয়ার লগে তোমার আগে বিয়া করামু এরপরে তুমি আফ্রিকা যাইবা না কোনখানে যাইবা এটা পরে দেখা যাইবে আনে বুঝছো চলো বাজার লো হাই ঠিক আছে সমস্যা নাই এই রাস্তাটা কি স্বর্ণ দিয়ে বান্ধাইয়ে দিবনি আব্বা মাউগের পরা বাঁধন এই সারা গ্রাম ঘুরাইয়া তোমার কতগুলান মাইয়া দেখাইলাম একটা মাইয়াও পছন্দ করলা না আর এই যে লোকজন কত হ্যাঁ গো খালি তুমি স্বর্ণ দিতে আসো বললে তো কিছু করতাস ও হরে আপনি কথা বেশি গন ঘটক কাকু কাকু মাইয়া পছন্দ হইতে হইবে না যা দে আইসেন ব্যাপাক বেডক মন লগে যায় হেইয়া আই আর আপনি হলেন ঘটক আপনার কামটা কি আপনি মাইয়া দেখাইবেন না করবেন কি তাছাড়া আপনার লগে ওর কন্ট্যাক্ট কি যে ঘন্টার প্রতি আপনি একানা করিয়ে স্বর্ণ পাইবেন এখন আপনি হারাদিন মোর লগে যেই কয় ঘন্টাই থাকেন আপনার স্বর্ণ তো কাউন্ট হইতেছে বাবা ও সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ কাকু ও কাকু গ্যারামের মধ্যে কি পরীর শোরুম খুলছে কেউ ওয়াকি এইতেছে কাকু কোমর খোদা এদিহি সেলিম শিকদারের মাইয়া
ও সেলিমের মাইয়া হোক আর জালিমের মাইয়া হোক, ওটা মোর দেহার বিষয় না কাকু। মাইয়া ওটা মোর লাগবে। এই পরিমাণ স্বর্ণ মাইয়ের বাপরে দিমু, ওই লগের ছোটটা ওইটা কমপ্লিমেন্টারি মোরে দিয়ে দেবে। এই যে এক্সকিউজ মি, কি সুন্দর কি সুন্দর। কি আমি কেডা? আর আমি পোতাতে খেলে দিচ্ছেন কে? যান সামনে সামনে দিয়ে সরেন। ওরে রাস্তা সারার লেগে তো ওই রাস্তা আটকাই দেয়, তো সারা জীবনের রাস্তা আমার এখানেই বন্ধ হয়ে গেছে। আই এম মানিক কাম ফ্রম আফ্রিকা। আমি ওই আফ্রিকার দেন না জানো চান্দের দেশ দেন, হ্যাঁ দে মুই কি করবো? আর ওই আফ্রিকার ভূত বাংলাদেশে কি করে? ওরে ভূত না গোল্ড গোল্ড, তোমার সামনে একটা দলা খারাই রয়েছে, স্বর্ণের দলা, বুঝলো? ওই জন্মগত ভাবে বাংলাদেশি হইলো কি এলাম আফ্রিকায়। অনেক ওই স্বর্ণের খনিতে কাম করছি, মোর নিজস্ব স্বর্ণের খনি আছে। আচ্ছা বাহাত্তর কথা না কই একটা স্পেশাল কথা বলতে ফেলো, তুই তোমার নামটা কি? মোর নাম দিয়ে আপনার কাম কি? শোনো বালিকা, গান হতো না, পাথরে লিখিব নাম মুছে যাবে, হৃদয়ে লিখিব নাম থেকে যাবে। মুই কলম হৃদয়ে লিখবো না, কি স্বর্ণের মধ্যে লিখবো। গোল্ডেন মানিক তোমার নাম, স্বর্ণের মধ্যে লিখে লইবে। আমি মরে চেনেন মুই কেডা? তোমার লাগে আজকে আমার প্রথম পরিচয়, প্রথম দেখা। কিন্তু মনে হয় কি জন্মান্তর ধরিয়া আমি তোমাকে চিনি। হাতে কোনো সমস্যা নাই, মুই চাই সারা জীবন মোর কলজেটা তোমার লেগে এইরকম দরফর 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 করতে থাকবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ আজ লাই পড়ছে কেডা? মোর জাল লইয়া পলাই। কেডা? আকি এ গটো খালার মালা, এ কাকু, এ দুধু, এ শালা মশলা, এ হালার মালা। সমস্যা নাই, আমি তোমাকে বিবাহ করতে পারবো। কি কিরে এনে কার হয়েছে কা? কিচ্ছু না, এই যে এই বেটা মগজ যাওয়ার সময় পোতাতকারী সামনে খাড়াই দিচ্ছে। আপনি কেডা কাকু? কি দেখে খারাইয়ে গেছে না ইয়া? আমাদের ওই দোষ দিতে আসি না কাকি, যে জিনিস মাশাআল্লাহ এ আবাল বৃদ্ধ বনিতা গুড়া বুড়া যে কেউ আটকাইয়ে যাবে। তবে আপনি দেরি করিয়া লাইছেন কি জানেন? মুই সিরিয়াল আগে দিছি, ওটা মুই পামু, আপনি পাইবেন না। তুমি আমার চিনো? প্রয়োজন নাই, আমাদের চেনার পর প্রয়োজন নাই। যাকে চেনা তাকে চিনছি। আই লাভ হার, শি ইজ মাই ভবিষ্যৎ। বুঝতে পারছেন কি হইবে? ঘুরে কারা মা হইবে। আপনি চলিয়ে যান। আমি তার জন্মদাতা পিতা। হ্যাঁ তাতে কি? আমি হেঁটে তো কই আইফেলটার খারাই গেছে, ওই আইফেলটারই ওই কাম করবে। কাকু আমি তার মিনতি করতেছি কাকু, ওটা আমার লাগবে কাকু, আমি আপনার বাইরে চাই কাকু, আপনার পা দুটো ধরে দিয়ে দেন মোরে, যা যা লাগে আছে না ব্যাবাক দিয়ে দিব, ব্যাবাক দিয়ে দিব, এই 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 ব্যাবাক দিয়ে দিব কাকু। 24 না 22? কাকু আপনি তো এরকম একটা 24 ক্যারেট জন্ম দিয়েছেন না, মুই 24-এর নিচে পড়তে পারি না, আমার সবের ছয়, আমার শরীরের মধ্যে খাল জুয়ায়। কিন্তু কাকু মোর এই 24 ক্যারেটটাও লাগবে কাকু, না করতে পারবেন না, যা খান হ্যাঁ ব্যাবাক দিয়ে দিব। এই 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 যে আমার পক্ষ থেকে আপনার জন্য প্রীতি উপহার। এ সুখের নেই কোনো সীমানা, ও এ সুখের নেই কোনো সীমানা। যা বাইরে যা। বস ওরা যাইতে দিলেন কি? একসার মুরাইতাম। রাখ বেটা, সবসময় খালি বুড়াবুড়ি করলে হইব? দেখছিস এটা কি 24 ক্যারেট। মালটা বহুত কামের, ওরে আমার দরকার। হত আব্বু আর কালা মানিক, তোর কি হয়েছে? তুমি এটাও কিনলে কি চিন্তা করতে আছো? কথা কম না, কি কোনো সমস্যা? কেউ কিছু বলছে নাকি কিছু করছে নাকি তোমার ওই স্বর্ণে কেউ হাত দিতে চাইছে? কি স্বর্ণ ধরতে চাইছে? কথা কও না। ওরে আব্বু না, স্বর্ণে হাত দেয় নাই, হাত দেশে জায়গা মতো কলজার মধ্যে কপকত করিয়া এ আজ হাত দেশে ছাড়ে না, কলম টানে সারে, আবার টানে আবার ছেড়ে দেয়, আবার টানে। আব্বু শুধু যে কলজা দখল করছে সে কলম না, সে কিন্তু আমার হৃদয় লইয়ে খেলাধুলা শুরু করছে, বুঝলেন? মাইয়া মানু মানে কি চাঁদ আর সূর্য নিষ্কার করলে যে একটা শেপ দাঁড়াইবে না, ওটা
এখন ই করছি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে ই করবো আম্মু বুঝলেন বিয়া করবো। ওই আফ্রিকা যাইয়ে কি লজ্জা শরমের মাথা খাইয়া হালাইছো নাকি? হেতির নাম কি? আমি তাহার যে নামটা সেইটা আমি কিন্তু এখনো আবিষ্কার করতে পারিনি, তবে তাকে যে জন্ম দিয়েছে তার নাম ঠিকানা আমি বাইর করতে পারছি। আর বাপের নাম হইল সেলিম হিকদিয়ার। ও মা গো তুই কি গস সেলিম শিকদারের মাইয়া ওই তো নেই মাইয়ার লগত তোর বিয়ে ওই তো তুই খাইতি আইতি না সংসার টিকতো না। একা ওই মাইয়া কি আপনি দেখছেন নিশ্চোখে? ও তো মাশাল্লাহ মাইক ছাড়া অমাইক খুবই মচৎকার চমৎকার আর কি। ওইরকম একটা মাইয়া কি আগে পরে বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা আছে ঘুরে গেরা? হ্যাঁ, মাইয়ার কোনো সমস্যা নাই, মাইয়ার দেখতে চমৎকার, কিন্তু সমস্যা হইলে মাইয়ার বাপের সেলিম শিকদার এত মানুষ মোড়েও সুবিধার না। জীবনে বহুত রকমের মানুষ দেখছি, হ্যাঁ সুদখোর হয়, নেশাখোর হয়, গাঁজাখোর হয়, কিন্তু ওই সেলিম শিকদার হইল স্বর্ণখোর। বাজান তোর ওই একটাও স্বর্ণ তোরে আস্ত রাখতে দেবে না, হ্যাঁ মই কিন্তু জোর গলায় করতে পারি। আবু আই আই নিশ্চিত যেদিন তুই হেতার সামনে উঠবি হেতে তো দাঁত দুগা খুলি লই যাইব। আম্মু সে তো আমার স্বর্ণের দাঁত তো আমি তাইতে পারবে না, কি হের আগেই আমি তাকে স্বর্ণের কবর বানাইয়ে দিব। আমি বলবো যে শ্রদ্ধেয় হৌরব্বা আপনি এই স্বর্ণের কবরে হাইন যে থাকেন, কত স্বর্ণ লাগবে আপনি নেন, আপনি বেজাগায় হাত দিয়েন না, তাকে আমি বুঝাইয়া তার আউস মিটাইয়ে স্বর্ণ দিয়ে দিব। এত কি তার মাইয়াকে বিয়ে দেবে না? এই তুই কি ওই সেলিম হিকদার সম্পর্কে জানো? ওই সেলিম হিকদার বাথরুমের ময়লা থেকেও স্বর্ণ তুলতে পারে। ওরে মাহবুদ আল্লাহ তো পজিটিভ দিক, গুড সাইন। হ্যালো আব্বু হরবো কি এই গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে যতটি টাট্টিখানা আছে না ব্যাপক জায়গায় গিয়ে স্বর্ণের বার হালাইয়ে দেবো। সে ওই টাট্টিখানায় ঘুরতে ঘুরতে এঙ্গেজ হয়ে থাকবে, আর এই কুল দিয়ে আমি যাইয়া আর মাইয়ার লগে এঙ্গেজ হয়ে যাবো। মানে কি ওটাই কিন্তু কথা না রাগ করা যাইবার খবরদার। আর ওই কালকে বেন্যাকালে আমরা হাজ্যে খিজ্যে ব্যাপারকে মিলিয়া যাবো রুজিনাদের বাসায়। আবু এখানে একটা স্বর্ণের বার লাগাই গেলেন ছোটটা সেলিম হিকদারে যাইয়া প্রথম বাড়িতেই কাজ করিয়া লাইতে কালকেও লারা ছাড়া দিব না, স্বর্ণের লারা ছাড়া। বেটা এই কান খুললে শুনে রাখ একটা কথা কই, মোর সোনা যদি 1 সুতো কম পরে তাহলে কিন্তু আলারে আমি 1 কেজি লোহা গিলেই খাওয়াই দেবো। আর বুঝো বেটা তোরা তো ব্যাকে জানো যে মোর জীবনের চেয়ে স্বর্ণের দাম অনেক বেশি, কি বুঝো না? আসসালামু আলাইকুম হৌরুব্বা, আছেন কেমন তারা? আমি তোমার আব্বা ছিলাম তবে। আমরা এইসব কি বলতেছেন আপু? আমরা এই সমস্ত কথা না বললিয়া আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, হ্যাঁ তো আমার কোনো সমস্যা নাই। আপনার মাইয়ারে যে ফিলে দেখছি এই ফিলেটা আপনার চেহারাটা আমার মনের মধ্যে আকু পাকু করতে আছে। আপনার কথা এতবার মোর ভাবনা আইয়ে উকি মারছে, মোর আব্বার কথাও এত ফিরে আয় নাই। পরিচয় করাইয়ে দেয়, সে মোর জন্মদাতা, সে মোর জন্মদাতি, আমি তাদের উরসজাত। ভাই সাহেব আপনি ভালো আছেন? বিয়াই সাহেব আমরা ব্যাকে মিলি আন্নার লগে পরিচিত হইতাম আইছি। আমরা শুনছি এই গ্রামে আন্নে বলে বিরাট স্বর্ণের ব্যবসায়ী, তা আর তো কিন্তু কম না। আর আব্বু আফ্রিকা তো চলে আইছে। মুই তো হিসাব মিলাইতে পারতেছি না। আপনি নোয়া খাইলে বাসায় কথা কোন আমার জামাইকা বরিশালে আসলে ঘটনা কি? হাই ওই আহু বারু আমার দ্বারা শুনছি ওই আব্বাই বলে জেলায় জেলায় ঘুরিয়ে প্রেম করতে, নোয়াখালী গিয়ে ধরা খাইছে। আব্বু দুষ্টামি করিও না, ও হাই দুষ্ট অব যাও। বিয়াই ওই আর বাড়ি নোয়াখালী আর কি, তো প্রেমের টানে আই বরিশাল চলি আইছি। ওই বাপকে পেশাল পাই গেল আবদাই যে পিন্নে আইসি হ্যাঁ কই হালাই দিই শোনে নাববো ওই আমনের মাইয়াকে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিবাহ করবো। বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ। বেটা তুই কি পাগল? তুই মাইয়ারে বিয়ে করতে চাও? এই বেটা তুই নিজের চেহারা দেখছ কোনো সময় নাই? হ্যাঁ এত কালা তুই, এই তুই কোন দেশে কি মানুষ বেটা এত কালা হয়েছে রে? হ্যাঁ বেটা তোর আমি দিনের বেলায় ফোকাসে পাইতেছি না। হ্যাঁ মোর মাইয়া তোরা দেখবে কিভাবে? হ্যাঁ তুই যে এত কুদুন কুদা তুই আফ্রিকা করস কি? যা করি হ্যাঁ যদি কই আপনি কাইতে দিয়ে পড়বেন। শোনেন মুই গেছি যে আফ্রিকায় একটা খনিতে চাকরি লেছি, স্বর্ণের খনি।
সেখানকার যে মালিক 4 বাস পরা গালের মধ্যে এই যে মুরব্বী এক কিসিমের লোক একদিন দেখি আমার দিকে আসার আন্ডার মতো সব দিকে দিয়া এই ফিলে চাইয়ে রয়েছে আক্ষরি রয়েছে আমি কে আক্ষরি রয়েছে কা এরপরে 7 সহকারী 2 জন এসে বলাইছে যে সে মালিক বলায় মালিকের দ্বারে গেছি মালিক যে মরে ধরিয়া ওরালি ও আফ্রিকান ভাষায় কান্দা শুরু করছে আমি কান্দা একটু পরে ক্লিয়ার হয়েছি কি সে সন্তান জন্ম দিতে পারে না আমার চেহারা বলে তার মতো সে যদি একটা সন্তান জন্ম দিত এটাই বলে মুই হইতাম আমিও বিটা কইয়া কাইতে গিয়ে পড়ছি ওটারে লইয়া এই শুধু কারণ যায় বোঝার না স্বর্ণের খনি সেই ভদ্রলোক কয়দিন আগে ছাড়িয়ে গেছে দুনিয়া ছাড়িয়ে যাওয়ার আগে কলম আর কাগজ লেখকে দিয়ে গেছে সাইড দিয়া স্বর্ণের খনির মালিক মুই ওই দেশে মোরে এখন সাইড দিয়ে স্বর্ণের খনি আছে বুঝতে পারছেন মুই কি করতে আছি এই অপরিয়ান এখনই পড়িয়েন না এত স্যাম্পল দিলাম 10 ভরি শোনেন মুই যদি এটা আমার না দিয়ে এটা বেশি মিষ্টি আনতাম হলে আপনার বাড়ি ঘরে মিষ্টি থই না জাগা হইতো না আপনার মাইয়ের ভবিষ্যৎ দেখতে পাইতে আছেন আপনার মাইয়া কিন্তু কাঠের চকিতে ঘুমাইবে না স্বর্ণের চকিতে সে গোসল করবে স্বর্ণের পানি দিয়া সে ভাতও খাইবে স্বর্ণের ভাত বুঝতে পারছেন এখন আপনি আমার একটা সত্যি কথার উত্তর দেন দি আপনি আপনার মাইয়ার লিগিয়া মোর মতো ওইরকম উকুয়া জামাই খুঁজে পাইবেন না হ্যাঁ বাবা তা না পাইলে এখনো জুত করিয়ে বইয়া রয়েছেন কা বলাম দান না কা আপনার মাইয়া রোজিনা গেলে কই ওমা এ রোজিনিয়া কোথায় তুমি আও না কা বৌমা এমি আইও কোথায় সে আব্বা কাল লগে তুমি নরম সুরে কথা কইতে আসছো কির দিকে চাই রইছো তুমি ভুলে গেছো কাইল গো যে মোরে রাস্তার মধ্যে ইপটিজিং করলই বেড়ায় কাইল গো ডিস্টার্ব করে নাই মোরে ভুলে গেছো আর রোজিনিয়া কি কও বুঝিনি না বলকের মতো কথা বলো ওইসে কি দেখবা যে একটা লোক যে কালে স্টক করার আগে শরীরের মধ্যে কিন্তু একটা বেমরি দেয় কে এইরকম করে লারা সারা দেয় হ্যাঁ তোমারে দেখ কিয়া আমি তো টাক দিয়ে গেছি হ্যাঁ বলতে পারো যে ওইটা লাভ ফর দ্য ফার্স্ট ইন দ্য প্রেম মানে তোমার প্রথম দেখাই আমি আকৃষ্ট হয়ে গেছি বস আমি কর্নরে ফালাইয়া দেই এ সাইড রে তুই কও কি তুই দিবে একটা কার্ডি বাতাসে লুড়িয়ে দিও তুই ফালাবি কি বেটা তুই ফালাবি মোর লম্পা এখন গোসের লগে তো দেখা হয় না কয়েক বছরে গালের চামড়া আর দাঁত এক লগে মারামারি করতেছে হ্যালো হ্যাঁ স্বর্ণের যা ওই ও বেশিয়া ভালো মন্দ কিছু খা বেটা মুস্তানি করতেছে শরীরে নেই গোস হ্যাঁ মোর আর বেশি থাকুন না দরে কইলাম মোর পাও ঠকটা কইটা কাঁপতে আছে ভাই সাহেব মোরা আসি আসসালাম আবু হ্যালে এখন আমাদেরকে বিদায়ী সংবর্ধনাটা দিয়ে দেন আমরা চলিয়ে যাই তাই আমো যা প্রথম দেখছো পুত্রবধূ কি খারাই থাকবা দিতাম কেন দিতে আছি এই যে 24 ক্যারেট 24 ক্যারেট 24 আর আবু আনছে আফ্রিকা তো লই আইছে চলে আইছে 24 ক্যারেট 24 লাগে না কিনলেই লাগছে আগে কইলে তো স্বর্ণ কথা না একটা লই আইতাম মানাইছে তাই এখন আসি আপু আসসালামু আলাইকুম এ বাবা কথা তো সত্যই মোর মাইয়া হাই কি কালা পোলা পছন্দ করবে এই রং লই এত টাবাটাবি শুরু করছো গায় তোমার সমস্যাটা কি কালা না দলে হেদে তুমি করো কি এর কাছে স্বর্ণ আছে কত এ জানো হে আবার আফ্রিকান স্বর্ণ আর কথা হলো নাই কালা পোলার কিন্তু মন ভালো হয় না রে মানে গায় মোর রোজিনা কোনোদিন ওই কালা পোলা পছন্দ করবে এই পছন্দ করবে না মানে ওই পছন্দ করবে বাপ পছন্দ করবে মায় পছন্দ করবে 14 গোষ্ঠী পছন্দ করবে সবাই করবে আরে ওকে আবার পতাকাই খারাইছিলাম নে আহা তোমাকে বলছি নিয়া তোমার ব্যাপার পতাইয়া মোর সামনে শেষ হয়ে যাবে হাই সেখান থেকে আবার নতুন পথ তৈরি করবো মুই মোর হাত ধরি এক লগে আটবা বুঝছো আমার কাছে চাইলেই তোমার সকল পথ দেন আমরা যে মোরে এইভাবে ডিস্টার্ব করেন
এত সাহস আপনি পান কোথায়? সেইটা আমি নিজেও বলতে পারি না। তোমাকে যখন দেখি তখন আমার কলজাটার মধ্যে একটা স্যাপ করিয়া লাড়া দেয়। এই লাড়া দিলেই আমার সাহসে টকবক টকবক করে, বুঝতে পারছো? এই সাহস প্রেমিকারা দেখলে প্রেমিকের বুকে আইয়া পড়ে। এইটা জন্মজন্মান্তরের, এইটা কইয়া লাভ নেই। কোথ সারেন মোর কোথা সরেন। যদি নাসারি হলে কি হইবে? আব্বাই যদি আপনারে পায় না জনমের ওসানো চাইবে কিন্তু। তোমার বাপে মোরে কিছুই কইবে না, কে কি জানো? কারণ তোমার আব্বারে যা দিয়ে কাবু করতে হইবে, হ্যাঁ মোর দ্বারা আসে 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 আসে। তোর সমস্যা কি? তুই প্রত্যেকদিন আপুরে রাস্তার মধ্যে দৌড়িয়ে যা ডিস্টার্ব করো। আজকে তোর শিক্ষা দিমু, তোর স্বর্ণগর না যা আছে সব খুললে রেখে দিমু। আরে এ টিটু ভাই, আব্বাই কি তোমাকে চিন্তাই করতে পারাইছে? না আপু চিন্তাই করবো না, তার একটা শিক্ষা দিমু। তো শিক্ষা দাও। ওরে কালা মাউগের বউ, আপনি কি আপু বলে ডিস্টার্ব করতে তোরে খাইছি একদম। এই কেগুল খুলবি এটা খুলে নেবো। তুই স্বর্ণ দিবি নাকি পয়েন্ট হারাবি ক? স্বর্ণ নিতে চাও তোরা? হয় এত কোনো সমস্যা নাই, মুইও দিতে রাজি আছি, কিন্তু তাহাকে বলতে হইবে, তাহাকে। হ্যাঁ অপমানুর করা লাগবে না, তোর দ্বার কেমনে খুললে নিতে হয় হ্যাঁ আমরা ভালো করেই জানি। নিবি হয় নিবি, হয় হ্যাঁ লই যাবি, হয়। আমার চাও, হ্যাঁ তারা বাতি দেখো। ও বন্ধন করতে আছে বুঝছি, খারা খারা খারা। এবার কি শোনো? হয় হ্যাঁ হয় 24 ক্যারেট রাত, বোঝো না? থাবরের লোকে তুই তব দেখাইয়া গেছো। আলাদা না, যা এই একটা দিলাম, বাঘ যোগ করিয়া মিল্লা জিল্লিয়া খা, যা। আবার যায় না যায় না খালা খালা যায় না। কি কি বুঝছো কি? এই যে স্বর্ণ, সামান্য একটু স্বর্ণ, হ্যাঁ মোর দাদি ওরা নেতে পারে না। কে কি? কারণ এই স্বর্ণরে বই অনেক ভালোবাসি, কিন্তু এই স্বর্ণের তুলনায় তোমাকে বই কোটি গুণ ভালোবাসি। হ্যাঁ অতএব তোমাকে মোরদার দিয়া কেউ নেতে পারবে না। মুই তোমাকে বিবাহ করব, তুমি ওকে বিবাহ করবা, এইটাই চূড়ান্ত এবং ফাইনাল। হ্যাঁ এ গুটি, এ তুমি আসো গা, তুই কি হনো? হ্যাঁ একটা সোপাই দাদু ছাড়াই দিব চল। মোর ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে মোর দ্বারে আইতেই হইবে, তোমাকে ঘুরিয়া আইতেই হবে। মোর ভালোবাসা সত্যি যদি, এ হালা তো হালা, এ হালা হালা, তোমাকে ঘুরিয়া আইতেই হবে। বাইচালে ঘরে বাইচালে শয়তানের বাচ্চা আর হুতর গায়ে হাত দিছে আর আব্বুর গায়ে হাত দিছে। মা গো মা, আই যদি হয় তো তুই আরে খবর দিলি না কিনলে, ওরে খবর দিলি না কিনলে। কেমন আছে নাই? এই সেলিম শিকদার, এই শয়তানের বাচ্চা, তোর সাবাস কত বড় বাইচালে বাচ্চা, তুই আর বাইচ পা রাখছ, পা দুইটা কাটিয়ে এলাম, তুই খাড়া রয়েছ কিলে দাও লই আইও। কি হইলো ভাবি, আপনি উত্তেজিত হয়ে গেলেন কেন? আপনি কি কোনো দোষ করছি নাকি ভাবি? এরে আর হলাই তোর মাইয়ারা ভালোবাসছে, তুই বিয়া দিবি কি দিবি না এটা তোর মতের বিরুদ্ধে যাইব না, তোর মতামত। এর লেগে তুই আর হলাগে আতুলচুত কিনলে, আর হলারে মাইচুত কিনলে লোকজন হারাইতো, আর হলারে মারানোর লাগে। এই আপনি কোন কি আয়? মুই আল্লাহর কসম করিয়া কই, মুই কোনো লোকও পাঠাই নাই, মুই কোথাও যাইও নাই, কারো কিছু কইও নাই। বস মোরাই গেলাম, মগো ভুলাই গেছে বস, মাফ করে দেন মগো। শুনছেন, ওনারা গেলে ওনারা ভুল করছে, ওনারা মাপ চায়, মাফ করে দেয়। আয় হারামজাদা শুয়ার কুত্তা বিলাই, আর যাবি কোনো দিন আমার কথা ছাড়া? না বস ভুলাই গেছে, শাসন করে দিলাম। রে সেলিম শিকদার, তুই আবারও মিথ্যা প্রমাণ করছ তার সামনে। কি মনে করছ তোর শক্তি বেশি, তুই পাওয়ারফুল? হ্যাঁ তোর পিস্তল আছে, তোর গুল্লি আছে, তোর দুইটা মাস্তান আছে, বডিগার্ড আছে, আর কিচ্ছু নাই তো কি হইছে? আর এই যে মানিকের মাত দুইটা আতে যথেষ্ট, এই আত দি তোর মশার মতো গালিয়ে লাইম। আর এই কি মনে করছ আর আতি খালি নি, খালি ন এই হাতে স্বর্ণ, দেখ দেখ স্বর্ণ স্বর্ণ। আম্মা আপনি একটু থামবেন আম্মু। হ্যাঁ সে একজন মেহমান আইসা আমাদের বাড়িতে, মেহমানকে কি এইভাবে হয়? হ্যাঁ সে একটা ভুল করছে, লোকজন তার আউখাউ করছে, সেইটার জন্য আমরা প্রতিশোধ দিব অন্যভাবে। এইটা কি? কি ওটা? স্বর্ণের চায়ের কাপ। স্বর্ণের কাপ? আসলে কত ক্যারেট? 24 ক্যারেট।
আম্মু ওই ওনাকে এই স্বর্ণের কাপে করি 1 কাপ চা দেন। ওরে মা রে 24 ক্যারেটের কাপ দিয়ে চা খামু আয়। আরে হয় স্বর্ণ মানে কি 24 ক্যারেট, 24 ক্যারেটের নিচে মুই আবার ব্যবহার করতে পারি না। ওই যে চায়ের কাপ যেটা দিই ওইটা করে 1 ফিট চা খাইলে কলজিয়া গুদ্দা ফ্যাপসা কিডনি লিভার বেবাক টান টান হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। কাপ কি আসলে স্বর্ণের? 24 ক্যারেট। এই আল্লাহ, কি মিথ্যা কথা কই না, আসলে কি মিথ্যা কথা কই। আচ্ছা আমরা থামবেন নি কেন? ভাবি আপনি উত্তেজিত হই না, মুই কিন্তু আজকে কোনো ঝগড়াঝাটি পিটাপিটি করতে আইনি। মুই আইছি একটা সুখবর নিয়ে, একটা শুভ কাজের জন্য আইছি ভাবি। শুভ কাজ? হ্যাঁ, তার মানে সেলিম শিকদার কি মগো পোলার লগে আপনার মাইয়ার বিয়া দিতে কি রাজি হইছেন? হয় একেবারে 100-100 রাজি, কিন্তু মোর একটা ছোট্ট শর্ত আছে। আব্বু আপনার কইতে হবে না, এই মোর ভবিষ্যৎ হালাহমন দিয়ে অগরে মাফ করিয়ে দিতে ভাই তো। এ হালা ফালা তোরা মাফ যা 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 যা, আপনাকে উস্কানি দাদা হিসেবে মাফ করিয়ে দিলাম আব্বু। আসল শর্ত তো এটা না আব্বা জান। হ্যাঁ কি? তোমার যে স্বর্ণের ব্যবসা, মানে আফ্রিকা কিন্তু যে তুমি স্বর্ণ আনবা ফ্যাক্টরি যেটা, এটার পার্টনার কিন্তু মরে নেই, তো একমাত্র পার্টনার। দেখছেন আম্মু দেখছেন আব্বু, এই আপনার বিয়ের অবস্থাটা দেখছেন, মানুর এই ফিলে ছোট করে। ওরে আপনার মাইয়ের লগে বিয়ে হইলে তা মোর যে স্বর্ণের খনির অংশীদার কেডা কেডা কেডা? আপনার মাইয়ায় আমনে বাগে যোগে খাইবেন বুঝছেন। ওরে আফ্রিকার মোর সাইডে স্বর্ণের খনি আছে না, ওহান তো স্বর্ণ জাহাজ বড়িয়া বড়িয়া আইয়া আমনের দোহানে কপ্পত 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 করিয়ে পড়বে। সেকালে আপনার ওইটা কোনো স্বর্ণের দোহান থাকবে না, ওইটা হিসেবে স্বর্ণের মরুভূমি। যে দিক তাকাইবেন শুধু স্বর্ণ, যে দিক তাকাইবেন সেই দিকেই স্বর্ণ। আর ওই মরুভূমিতে যেরকম উঠ চড়ায় না, আপনি সেইভাবে স্বর্ণ চড়াইবেন। বুঝলেন আপনি? ফিল্ডটা এখনই গ্রহণ করেন। ঠিক আছে, এই তোর খারাপ হয়েছে গায়ে, যাও তাড়াতাড়ি বাড়ি করে যা যা যা, বিয়ের আয়োজন কর, বাজনা বাজতে শুরু কর। তাহলে গেলাম আমরা, বিয়ে তাহলে কনফার্ম হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। আম্মু আব্বু আমার শরীরের মধ্যে কি ফিরে জানি একটা উদ্বেগ দেখা দিয়েছে। ওরম লাগে কা, এইরকম লাগে কা। মোর বউ কিরপিনে কথা কয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না। মোর কি কি কম গেডি গুডি সব ব্যথা হয়ে গেছে, কান কোন হিরে পড়ে যেতে আছে, এমন জিনিস লাগাইছি। ওরে এত কম হয়ে গেছে। ওই কি চাইছিলাম জানো, যে তোমার একটা স্বর্ণের বেনারসি কিনে দেবো, কিন্তু সেটার ভার তো তুমি বহন করতে পারবে না। হের পিন্নে কিনে দিবি তয় মোর ভালোবাসার ভার তোমার কিন্তু বহন করতে হইবে। মোর লগে যে বাটপারি করছে না, আর বাটপারি করার দরকার নাই। ওই গেছে না বিয়ে, তো ইয়েই গেছে, এখন আর বাটপারি করার দরকার নাইলে। মোর বাপে একটু সোনা দেখলে পছন্দ করে, মোর বাপে একটু স্বর্ণের পাগল। আর হেই মোর বাপেরে স্বর্ণ দেখাইয়ে দেখাইয়ে ঘুরেই পাচাইয়ে মোরে বিয়ে হরা লাগবে। কে গ্রামে কি আর কোনো মাইয়া আনলে না যে স্বর্ণের লোভে আমনের লগে বিয়ে বইতো? হ্যাঁ, কত সুন্দর সুন্দর পোলার আমরে বিয়ে হরার লেগে মোর পিছে লাইন দিছে, কিন্তু একটা পোলার প্রস্তাবে রাজি হই নাই, খালি একটা কারণে যে এর চাইতে আরো সুন্দর আইবে এবং মুই তখন রাজি হইয়া বিয়ে করবো তারে। কিন্তু তারপর মোর বাগে কি আইলো শেষমেশ, এই যে কাম ফ্রম আফ্রিকা, এককালে কালার খনি। এখন কি জবাব দিমু? ধরেন এই মুই আমনের লগে আইডে রাস্তার দিয়ে যাইতে আসছি, আর ওই পোলাগো সামনে মুই পড়লাম, মোরে দেখকে টিটকেরি মারবে না? এই সময় মোর মুখটা মুই থুমু কোথায় হেই কন? ওরে তোমার মুখ হইয়া দেখান লাগবে না, কে কি মুই তো তোমাকে লইয়া চলে যাবো আফ্রিকা। আফ্রিকা বইয়ে বইয়ে দিবে স্বপ্ন দেখেন, মুই ওই আফ্রিকা জীবনেও যাবো না। ওরে না গেলে সমস্যা নাই, মুই চলে যাবো আফ্রিকা যাইয়া। মোর যে সাইডে স্বর্ণের খনি আছে না, ও ব্যাপার বেশিয়া টাহাটুয়া গোল করিয়া আবার দেশে চলে আসবো। এখানে তোমার আর আমার সুখের নিরসন হইবে। যান চলে যান ঠিক আফ্রিকা, আইয়া মোরে আর দেখতেও পাইবেন না। তুমি মোকে বকদা পেয়েছো স্ত্রী? আয় আমি যাওয়ার আগে বীজ বুঝা থুয়ে যাবো না কি? আমি মোরে এই সোনা গয়না দিয়ে বিয়ে হইলে আইন এখন শেষমেশ হাল চাষ করাইবেন?
ওরে না রে না, বোঝো না কা, এই যে মুই যে আফ্রিকা সৈন্যে যাবো, যাওয়ার আগে আল্লাহ যদি চায় তাহলে কি করবো না, ওই ওই ই করবো, ওই আল্লাহ দিলে আমাদের ওই গুরুগারার লিগে আমি চেষ্টা করবো না, তাই ও থুইয়া যাবো তোমার দ্বারা আনামত। হ্যাঁ হালাগে তুমি যাইবে কোথায়? আয় আমরা না 1 নাম্বার একটা বদমাইশ। আকিদের দম ধরিয়ে রয়েছে। এ ইনভেস্ট, এ সালাম সোতা, এ রুজিনিয়া, কি কথা বলো না কেন? রুজিনিয়া কথা বলবা না? এ মধু, মোর বউ কিরপিনে কথা কয় না, মোর বউ কেন অকি অকি, কারণ চলিয়ে গেছে, সমস্যা নাই। ওকে, আলো আইলো কোন হান্ডে? এই যে 24 ক্যারেট দাঁত দাঁত, এর দিয়ে আলো বেরিয়ে আসছে। আলো ওরে খোদা, একই খুশি হয়েছে, খুশি হয়েছে, তোমার জীবন আলোকিত করবো মনে। ভালোই তো। এ রুজিনিয়া, এই যে মাঠটা দেখতে আসো না, এই মাঠটার মধ্যে 50 বছর পরে মগো 70টা ঘুরে গেরা 100 এই সোনার ফুটবল লইয়া ফুটবল খেলাইবে। কথায় কথায় শ্যাম হইয়া হেই কই গেল, লজ্জা শরম বলতে নাই। আচ্ছা 50 বছরে 70টা কেমনে হইবে? কে মাঝে মধ্যে বছরে বছরে জোড়ায় জোড়ায় মারবো না, মানে আমি জমজ বাস হইবে না। এককালে দুষ্ট, তুমি না দুষ্ট মানিতে সেরা। ওকে দুদু, ও দুদু 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 দুদু, ও দুদু দুদু। আরে সোনার বেনু, দুদু আছেন কেমন? তোর আহা কি আছি আলহামদুলিল্লাহ। বাবা শুনলাম তুই নাকি আচুক্কা বিয়া করছস, এই কি সেই বৌমা? বৌমা কিন্তু ভালো হয়েছে। মা তুমি ভালো আছো? হ্যাঁ, এই আপনাকে এই বৌমা বুঝছেন, কেউই বিশ্বাস করতে চায় না, বেড়াকে ভিড়মির খায়, কে কি ওই কালার কন্ট্রাস্ট করে তো হের পিন্ডে পাইছি, জিতছি। কাকু কাকু হরে ওই করছেন কি এই ফির? ওই মরিচ খেত করছেন, চাষবাস কি ঠিক মতো করছেন কি? ফসল কি ভালো হয়েছে এই ফির? মরিচ করছিলাম বাবা, বুকে খেয়াল আইছে। মুখে তো হেলে জাগা মতো কামড় দিছে, মানে ফসল খাইয়া লাইছে। যাই হোক সমস্যা নাই, টেনশন করবেন না। মানিক আছে না? ভাই আপনাকে ভাই বাঁচতে মানিক, মুই মানিক থাকতে আপনি টেনশন করেন কা? এইটা দেন, এটা স্বর্ণের বার। কি স্বর্ণের বার 24 ক্যারেট। ওরম করে কা? দাদু কাকু সব দেখাই গেছে দি। কি হচ্ছে? আসলে তো এই সোনার বার পাই তবদা খাই গেছে। আহারে সবাই রাতে কি সোনার বার দিয়ে দেওয়া যায়? এখন যদি স্টক করিয়া মরিয়া যায়, 2 দিন হয় নাই বিয়ে হইছে মোর, মুই তো রারি হইছে মোর। হ্যাঁ তোমার তো লই যাইবে। কাকু কাকু এরকম করেন না কাকু, শেষটা ফিরিয়ান। এ কাকু কাকু, এ কাকু হালার বালা কাকু, এ কাকু 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 এরকম বিপদে পড়ে হালা কিনা হবার মাত্র পাইছি কাকু। চিন্তা করতে আছি। আর আল্লাহ খারাও খারাও, অন্য বাবু আছে বুঝলি বুঝলি, সবাই মানুষের কোনো অজ্ঞান হয়ে যায়। ওরে সবাই স্বর্ণের বার লইতে পারে না। তাই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এইটা দিয়ে একটা দেখি 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 কাকু, দেখি দেখি নাকটা দেখি। এ টানা শুরু করছে, টানা শুরু করছে, গেরান লয়। হ্যাঁ হ্যাঁ বাস লইতে আছে, বাস লইতে আছে। কাকু কাকুর জ্ঞান হয়েছে কাকু, দেই 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 বারটা দেন বার। এইটা আপনার লেগে না, সবাই পেটে ঘিও জমায় না, এইটা আপনি রাখেন, এইটা দিয়ে আবার চাষবাস করেন, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ এরপর যখন দেখা হইবে তখন যেন আপনাকে দাদু বলাইতে পারে। ওরে বুঝছি ভালো লাগবে না, গানটা লাগবে না, আরো দিব হলে। হ্যাঁ এই আও রাখা। জামাই বাবুজি, আয় আব্বা। কেউ তো আর জানে না, সেটা তুমি আর আমি জানি যে কি শর্তে আমার মাইয়েটারে তোমার কাছে বিয়ে দিছি।
এখন আল্লাহ করতে পারে মোর এই শর্ত পূরণ হইবে। শোনেন, দুনিয়াটা চলে বিশ্বাসের উপরে। মিষ্টি লইয়াই নেই কা, মাছ গোছ লইয়াই নেই কা। কি 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 আ আ ও শোনেন, মাছ গোছ কিছু আনি নেই কিরপিন্নি, হ্যাঁ? কারণ আমি বার লই যাইছি, স্বর্ণের বার। আপনার জীবনে এমন বার দিব সহ্য করতে পারবেন না আব্বু। এই যে দুর্গা নজিরা দিয়ে দিলাম, এরপর বন্দায় বন্দায় আইবে, বন্দায় বন্দায় আইবে। আচ্ছা শোনো বাবাজি, ওই কি বলে ওই একটা কথা করতে চাই, শালিটা যে আছে, তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে দেশ বিদেশে, অনেক বড় বড় ব্যবসা করে, মানে স্বর্ণের ব্যবসা যারা করে, হ্যাগো লাগে কি কোনো সম্পর্ক টম্পর্কটা ব্যবস্থা করা যাইবে না? আব্বু একটু ছেলে আছে তো সমস্যাও একটু আছে। ওই ছেলের বাড়ি হইলো যে আফ্রিকা, মানে আফ্রিকান ছেলে। আফ্রিকান? সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই এখানে। হ্যাঁ তাই যাবো। আর একটু সমস্যা আছে। ছেলে দেখতে একসে গুটগুটকে কালা। তোমার গায়ে রবি, তোমার তাই বেশি কালা। তার সামনে যদি ওই খারাই, তাহলে আমাকে বিশ্ব সুন্দরী মনে হইবে। কি আমার ধরেন সাইড দিয়ে গুণ করলে যে কালোটা পাওয়া যাইবে, ছেলে হইলে ওইরকম কালা, দিনের আলোতেও দেখা যায় না। হে আচ্ছা, কোনো প্রবলেম হইবে না, লাইট জ্বালিয়ে নিবি না দেখার সময়। আরে জানোয়ার, এই না আপনি জানোয়ারটা, মানে ওই ছেলে, মানে ছেলের পরিবার আফ্রিকান তো, তারা ওই মাঝে মধ্যে একটু জন্তু জানোয়ার ভক্ষণ করে আর কি, খায়। সেও একটা বড় সমস্যা না, প্রথম প্রথম হয়তো ডিস্টার্ব হইতে পারে, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো আমি তোমার একটা কথা বললে দিই, জন্তু জানোয়ার নো প্রবলেম, সাদা কালা কোনো সমস্যা না। আসলে লেগে জানো এটা ঠিক থাকলে বুঝছো না, এটা দিকে একটু খেয়াল রাখতো। মুই যাই দেখি তোমার শাশুড়ি তোমার জন্য কি খাবারের ব্যবস্থা করেছে। হ্যাঁ বসো তুমি। আল্লাহ, ওমা মা গো, ওরে আল্লাহ, ওমা গো, আরে হারা জীবন আডার বিস্কুট খাইছি, অন আর তো স্বর্ণের বিস্কুট খায় কেন? ওমা এইখানে যে স্বর্ণের বিস্কুট গুলো রাখছে, আমরা জানতেন না। কোনাই কিয়া কো তুমি? আই যদি জানতাম তোমারে কি কইতাম না। আই দেখছি আর হুতো রাত অজ্ঞা দুগা বিস্কুটের টুকরা, অন্তে দেই আর ঘর স্বর্ণের বিস্কুটের ফ্যাক্টরি। খোদা, মানিকের মা, হ্যাঁ মই কি দেখতে আছি? হ্যাঁ দুঃখা বিস্কুট ভাতের লগে সিদ্ধ দাও, বুঝছো? এটারে পরে পেঁয়াজ মরিচ দিয়া ভর্তা কইরা স্বর্ণ ভাতটা খামু। মোকে যখন নাতিপুতি হইবে ওকে কাছে গল্প করবো, বুঝছো? অকি অকি কি বললাম না, পেরাই বেশি বললে যে একটা ওয়ার্ড আছে, মানে শব্দ আছে, ওটা কি তোমরা ব্যাপারকে ভুলিয়ে গেছো? বারে আড্ডা সকা। আরে মুই ওই ব্যাগের মধ্যে আড্ডি নেই তো, এমনি কৌতূহল বশত এই টুকি মারছিলাম, পরে না দেহি আড্ডু কান্নের সাথে সাথে এই বিস্কুট গুলো আই পড়ছে। তোমার এই কৌতূহল এত লাড়াছাড়া করে কেন? তোমার উকি দেয় কেন কৌতূহল? হ্যাঁ আমি যে হুর্জের মধ্যে এত হয়েছি, সেই জায়গায় যাইয়া হাত দেওয়া লাগবে কিরপিনে? হ্যাঁ শোনেন, এই দিয়া যে আমি রাখছি, এইটার একটা কারণ তো আছে, কারণ তো আছে নাকি? দিদি সব একটু নেই। এই যে আপনার বউরা, সে যে আমার স্ত্রী রূপে এই ঘরে হানছে, এমনি এমনি হানছে, মানে আছে কারণ আছে। এই যে দেখছেন কালার, দেখছেন কি মনে হয় সাদা কালো? হ্যাঁ এই যে স্ত্রীকে ঘরে পাইছি, সেটার জন্য আমার হৌরকে বলছিলাম যে হৌর আপনার মেয়েকে মোকে দিয়ে দেন, আমি আপনাকে এক ব্যাগ স্বর্ণের বার দেবো। তাতেই সে রাজি, এমনি এমনি তার মাইয়াকে আমার হাতে তুলিয়ে দেয় নাই। এখন আমি এইটা নিয়ে আমার হৌরকে দিয়ে বলবো, এই যে ড্যাডি ইন ল, আপনার জিনিস আপনি লইয়ে যান, আর মোর জিনিস মুই পাইয়ে গেছি। বাজান, ওই
বিস্কুটটা অহনে লই যাস না, হ্যাঁ মোর সামনে একটু ধর, হ্যাঁ মই প্রাণ বইরা দেই, কত স্বর্ণ দেখা বাজার মোর আর একটু দেখা। ওহদ আব্বু আরে দুগা বিস্কুট দেস না, ওই তোর খাল তো বই আছে না, হেতির বিয়ার মধ্যে উপহার দিম। আরে গরিব মানুষ বিস্কুট হাই খুশি হয়ে যাবো, দোয়া করবো। আম্মা আপনার আটকল টাটকল দেখলাই মাঝে মধ্যে নিজে প্রশ্ন করি তোমার মাম্মি কি এরকম করে কা? শোনেন আপনার বঞ্জির দোয়া লাগবে, আপনার পুতের দোয়া লাগবে না? মুই তো কমিটমেন্ট দিছি মোর ডেডি ইন লকে আর আব্বুকে, যাবো আমি আপনাকে বাদ দেবো কিন্তু। আরে তো বিয়ে রাজি আসলে না, আমি তাকে বুঝ দিছি যাবো, যে কালে মনে হইবে মেয়ের জামাই কালা কুচকুচিয়া কালা কলজার মধ্যে যে কালে কোনাইবে, সেকালে এইরকম স্বর্ণের বার বাইকে দিয়া এই পিলে চাইয়ে থাকবেন, মনে করবেন যে আমার মেয়ের জামাই কালা না, সে একটা স্বর্ণের বার। তখনই দেখবেন যে মনের মধ্যে দক্ষিণ হাওয়া বইতে আছে, বুঝতে পারছেন? ওগা বিস্কুট দেস না। আরে এই দিয়া মোর হৌরের এখন তাকে নিয়ে দিয়ে বলবো ডেলিলো প্লিজ অ্যাকসেপ্ট, বা আপনার লোক লেনদেন কি ওরে মোর খোদা, কি মোর কপাল, এইরকম একটা দানবীর স্বামী মুই পাইছি। বাড়িয়া মুই কেউ মোরে একটা মাথার তাজ বানাই দাও, মুই রানীর নেহার পিন্দে পিন্দে ঘুরবো। ওরে মরলা, কি দেখতে আসি জীবনের প্রথম, কি আল্লাহ রে, মুই তো বেহুশ হয়ে যাবো। এই আমি সিমটি একটা দিয়ে লই না, ঠিক আছে? মুই তো স্বপ্ন দেখতে আসছি না, সবাই টাইছে দে। ও আপনি স্বপ্ন দেখতে আছেন না, আপনার জীবনটাই এখন স্বপ্নময় জীবন, রঙ্গিল রঙ্গিল, বুঝছেন? মুই হইলাম যে আপনার মাইয়ার জামাই, আপনার জীবন রঙ্গিল হইবেন তো হইবে কার জীবন? আয় ওরে সেলিম শিকদার রে, তুই তো এখন গোল্ডেন কিং হয়ে গেছো, তুই কোটিপতি, ব্যাপারতে মিললে আরেকবার আসছে দে। আবো ওই আপনার জীবন দশায় আপনি সব চাইতে ভালো কাম করতেন, কোনটা হ্যাক করতে পারবেন? কোনটা? আপনার মাইয়াটার জন্ম দিচ্ছেন, নাইলে মোরে মাইয়ার জামাই হিসেবে পাইতেন কোথায়? তুমি আমার জীবনে যা করিয়ে দেছো, যে সুখ শান্তি দিয়ে দেছো, স্বর্ণ গয়না দিয়ে ভরিয়ে দেছো, তোমার জন্য যা আমার করা লাগবে তুমি খালি কইবে, আমি এই কর্ম প্রয়োজনে মোর জীবনটা আমি দিয়ে দিব। বস মালগুলো তো খোলা রাখা যাবে না, পোষা করে গুডাউনে রাই। এই বেটা তুই তো লইছ আগে স্বর্ণগুলো পরান ধরে দেখে লই, এত স্বর্ণ তো ওই জীবনে আগে কখনো দেই না। তাহলে আব্বু আমি আজকের মতো আসি। বাবুরে স্বর্ণের বাড়িও কিন্তু জুইতে আছে। বেটা চাই রয়েছে ঘাস। এ বাটপার, এ চোর, এ গেলি কমে আয় বাইরে, এ বেটা বাইরে। বেটা বাটপার, 40 বছর আমার স্বর্ণের ব্যবসা বেটা। এ বেটা মুই স্বর্ণ দেখলে কই দিতে পারি যে স্বর্ণ আসল না নকল। তুই এই বাটপারটা গেলে কই? এরিও বিয়াই আন্নেন টানান কিল্লাই আঙ্গবাদ আইছেন, ঘরের ভিতরে বই স্বর্ণের কাপে এক কাপ চা খাই, তারপর টানান না। এই স্বর্ণের কাপ দেখছো যে মনে, স্বর্ণের কাপে চা খাইছো? হ্যাঁ বাটপার একটা জন্ম দেছো, বড় বড় কথা কও। এই আন্নে কথাবার্তা সাবধানে কন, কিয়া শুরু করছেন? আর রক্ত লই টান দিছেন, হ্যাঁ? আর হুতর লই মিছা কথা কন। কে কইছে আন্নে খারাপ, আন্নে সিটার, আন্নে যে কত খবিজ এটা গ্রামের বে কে জানে? আন্নে রাত্রি খারাপ তো স্বর্ণ তুলি বেশি এলাম। বেয়াই কি শুরু হচ্ছেন নাকি? হ্যাঁ কি শুরু হচ্ছেন? মুখে যা আসতে আছে গড়গড় গড়গড় কইরা ঢাইলে দিতে আছেন। সমস্যা কি? সমস্যাটা কি কন? এই যে এতক্ষণ যা কিছু করছেন বলছেন, হে মুখ বুঝা সহ্য করছি। কিরপিন না আপনি হইলেন মোর আত্মীয়, মুগো বাড়ির উপরে আইছেন, এই লাইগা সব কিছু মুখ বুঝে সহ্য করছি। এরপরে যদি আর একটা উল্টা পাল্টা কিছু কন, হ্যাঁ কিন্তু মুই বুঝলেই যাবো যে আপনি আমার আত্মীয়, বুঝছেন? আর কি মোর পোলায় কি হচ্ছে? হ্যাঁ মোর পোলার লইয়ে এত কথা কিরপিনলে কইতে আছেন? মোর পোলা কি কালা? এই লাইগা কি ওর দোষ? ওনেন মোর পোলা হইলো একটা স্বর্ণের টুকরা, স্বর্ণ। আর স্বর্ণ কি বলতে আছি? মোর পোলা হইলে ডায়মন্ড, ডায়মন্ড, বুঝছেন? আর কইয়ের না, আমনের পোলার লগে
ওই কাইল্লা পোলার লগে আমি আমার মাইয়া বেয়া দেতামি না, দিছি তো স্বর্ণ দেখা। কিন্তু আমনের পোলা যোগ্যতা এমন না যে আমার মাইয়া জুতা এই তুমি চুপ থাকো বেটা, তোরা চাই দাও কি আয় পিঠা বান সবগুলো বান্ধে পিঠা পিঠা এত রং কি হইছে? কি শুরু করছেন এই বেরি আইয়া? কি শুরু করছে মানে জানো তুই কি হয়েছে? এই বলান দে তোর জামাই রে, কাইলে পাড়ারে বলান দে জিগা কি বাট পাইডা হচ্ছে মোর লগে। মোর 800 টাকা গুনা লয়ে যাইয়া মোর নকল সোনা ধরাই দেছে। কি কইতেছ? এই কি শুরু করছেন? আমনে ডাকন লাগতো না, আই ডাকতে আছি। আব্বু আব্বু এমি আইও। হ্যাঁ তারা তো অন্য মিছা কথা কয়। এমি আইও। আও বাজান, আমাকে মান সম্মান তো একেবারে মাটির লাগে মিশাই দিচ্ছে শেষ। মান সম্মান থাকলে তো মাটির ঘরে মিশবে। আয় মান সম্মান আছে নাকি? বাটপার পোলা একটা। কি হা কইরে চাইয়া আছো কে? কিছু কও কি হনো নাই? তোমার শ্বশুর আব্বাই কি কয়? ও তো মগো মান সম্মান লয়ে টান দেছে। মগো মান সম্মান ওই আকাশে উঠতে আছে। কও কিছু কও, চুপ করে থাকো না, কথা কও। আব্বু মুখ বুঝি রইছো কিনলে, তুমি কথা কও, মাতো। কি কইবে ডাকে আমের পোলায়? কথা কর মুখ আছে? জবান তো গেছে বন্ধ হইয়া। যে অপরাধ যে বাটপারি করছো মুগো লাগে, তো জবান বন্ধ হইবে না? হরবে ডাকি? হ্যাঁ মোর বাপ মার সহজ সরল মানুষ দেখা পটাইতে পারছো সোনার লোভ দেখাইয়া। মোর বাপ মায় তোমার বিয়ে দিচ্ছে খালি স্বর্ণ গয়না দেখা। 100 পীর মারা সালাম, 100 পীর বুঝাইছি যে না এই সোনা দেখে লোভ করেন না। ফিরে পেরাই নেই আমনে গো। এখন দেখতে আসেন এই দিন ভালো লাগতে আছে না? অনেক ভালো করছো। যে প্রতারণা করছো আর বিচার মুই আল্লাহর ডে দিলাম। আল্লাহ বিচার করবে তোমার। মুই কিচ্ছু না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না, বিচার একদিন করবেই। আল্লাহ মোর বিচার করবে, তোমগো বিচার করবে না? মোরা তোমার লাগে বাটপারি করছি যে মোগো বিচার হইবে? যেই আল্লাহর দ্বারা বিচার দিলা সেই আল্লাহর সৃষ্টি লইয়া সকাল বিকাল দুপুর আস্তামসা করো, আবার আল্লাহর দ্বারাও বিচার দাও। বিষয়টা কেমন সাংঘর্ষিক হইয়া গেলে না? হ্যাঁ আচ্ছা, মোর নাম তো মানিক, বাপ মায় জন্ম দিয়া সুন্দর একটা নাম রাখছে মানিক। মোর নাম কালো মানিক হইলে কা কিরপিন্নে, কারণ আমি দেখতে কালে। হেই সকাল বিকাল হাইন্দে কালে গ্রামের মানুষের দ্বারা এই সমাজের দ্বারা হনতে ত্যাক্ত হইয়া গেছি। তুই কালা, তোরে বিয়ে করবে কেডা? আমার সকল যোগ্যতার মাপকাঠি ওই আমি কালা। কি একটা খেলার মধ্যে পড়িয়ে গেলাম, মনে হয় ভিন্ন জগতে আইছি। মুই মরে জন্ম দিছি হেই না? হ্যাঁ আচ্ছা, তুমি যে সুন্দর, তোমার সৃষ্টি করছো কেডা? তুমি নিজের সৃষ্টি করছো? দুনিয়ায় এমন কোন মারপুত খারাইয়া কইতে পারবে যে সে নিজের সৃষ্টি করছে? কালা হোক, দলা হোক, অন্ধ হোক, বয়র হোক, কুজ হোক, হাত পাও নাই আলা হোক, এক মহান আল্লাহ সৃষ্টি করে সবাই। তাইলে অহংকার কিসের? কিরপিন্ন অহংকার করো, কিরপিন্ন ছোট করো যে অমুকের হাত নাই পাও নাই, অমুক কালা, অমুক তোতলা, অমুক বয়র, অমুক ট্যাকরা, কিরপিন্নে। হ্যাঁ শোনো, এই পৃথিবীতে তুমি অনেক মানুষ দেখবা, কারো হাত নাই, কারো পাও নাই, কেউ ট্যাগরা, কেউ তোতলায়। একটা মানুষ মরে কেউ দেখাইতে পারবেন যার মন নাই? পারবা দেখাইতে? পারবা না। একটা মানুষ দেখাইতে পারবা যার রক্তের রং কালা? পারবেন কেউ দেখাইতে? আব্বা আনতে পারবেন না। হ্যাঁ হৃদয়ের রং কি হয় হে কইতে পারবা কেউ? হৃদয়ের রং কি? কালা, সাদা, নীল, সবুজ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হৃদয় থাকে, একটা মন থাকে, ওইটার কোনো কালার হয় না। কিন্তু তোমরা ভুলিয়া যাও যে মানুষটা দেখতে সুন্দর না, তারও একটা হৃদয় আছে, সেইখানে আঘাত দেওয়া যায় না। মুই যত ধীরে ধীরে বড় হইতে থাকলাম বুঝতে পারলাম যে আমার সকল অযোগ্যতার একটাই কারণ, মুই কালা। আমার ঘৃণা জন্মে গেছে এই সমাজের প্রতি, জিদ জমছে, জিদ যে কোনো মূল্যে সুন্দরী মাইয়া বিয়ে করিয়া চালিয়ে দিব। হাতে মরে যেই পন্থাই অবলম্বন করা লাগে হেইয়া করমু। হ্যাঁ মুই বিদেশ থাই কিন্তু স্বর্ণ গয়না আনছি। তোমার বাপে কি তোমার মোর লগে বিয়ে দেছে? কি আব্বা কথা কর না কা? আরে তোমার বাপ বিয়ে দেছে মোর স্বর্ণ গয়নার লগে। ব্যক্তি মোর কোনো মূল্য তোমার দ্বার নাই। আজকে দেখো না, যখন প্রমাণ হয়েছে যে আমি যা দিছি বিয়ের পরে সব এমিটিশন উৎপাত করিয়া চলে আইছে, অথচ কাল পর্যন্ত আমার মাথায় করিয়া রাখছিলে। মনে করছিল আমার যা ছিল সব খাঁটি স্বর্ণ। যেই সমাজের কাছে ব্যক্তির চেয়ে স্বর্ণ গয়নার মূল্য বেশি, সেই সমাজকে ঠকাইয়া যদি আমি অন্যায় করিয়া থাকি, অন্যায় আমি করছি, কি করবেন?
বিচার করবেন, করেন বিচার, বিচার করেন। বিদেশ দিয়ে আইছি কিছু স্বর্ণ গয়না লইয়া, তোমার বাপ হেয়া দেখে আপ কাপ কইয়ে পড়ছে। আমরা বিদেশের মাটিতে যারা কাম করি, আমরা খুব আউস্থায় দেশে যাইয়া সুন্দর একটা বিয়া করবো, একটা সুন্দর ঘর হইবে, সংসার হইবে। বিদেশে তো মোরা যুদ্ধ করি, মোরা তো এক একজন রেমিডেন্স যোদ্ধা। দেশে আইয়া তোমার এইরকম ব্যবহার পাই, কইতে পারবে একটা রেমিডেন্স যোদ্ধা যারা দেশের থেকে টাকা পাচার করছে, হ্যাঁ, বরং আমরা টাকা পাঠাই। ওই তোমার বাপও আমার আনা স্বর্ণ গয়না দেখে লোভে পড়ছে। বিয়া কিন্তু সে আমার সাথে তোমারে দেয় নাই, দেশে মোর স্বর্ণ অলংকার দেখিয়া। যখন সে বলতে পারছে ভুয়া ইমিটেশন, সে আউটপাত করিয়া চলে আইছে। যেই সমাজে ব্যক্তির চেয়ে মানুষের চেয়া স্বর্ণ গয়নার মূল্যায়ন অনেক বেশি, সেই সমাজের লগে মুই ফ্রড করছি, সেই সমাজের লগে মুই দাপ্পাবাজি করছি। কি বিচার হরবেন মোর? বিচার হরেন। একটা কথা কইয়ে দেই, আজকে মুই হয়তো এই কথাগুলি আমনে কইতে পারছি, কিন্তু মোর মতো দেখতে এমন অনেক অসুন্দর মানুষ আছে যা করে আপনারা টিটকারি দেন না, যা করে আপনারা নানান কথা কন না, হেরা কিন্তু আপনাদের কইতে পারে না, কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু কোডায় আল্লাহর দ্বারে ফরিয়াদ করে, ও আল্লাহ কিরবিন্নে দুনিয়া পাড়াইয়া আবার এতগুলি কথা শুনাইতেছে মানুষের। মনে রাখেন, কেউ ইচ্ছা করিয়া তোতলামি করে না, কেউ ইচ্ছা করিয়া টেরাও হয় না, কেউ ইচ্ছা করিয়া কালাও হয় না, কেউ ইচ্ছা করিয়া একটা হাত সারা দুনিয়াতে আয় না, পাও সারা দুনিয়াতে আয় না। এই মানুষগুলির তো আপনারা প্রতিবন্ধী কন। আরে প্রতিবন্ধী আপনারা প্রত্যেকটা মানুষ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, যারা আল্লাহর সৃষ্টিরে মূল্যায়ন করতে পারেন না, নিজেকে শরীরের রূপ গুণ দেখিয়া আরেকটা মানুষকে তিরস্কার করেন। মনে রাখেন, শেষ হাসরের বিচার বললেও একটা কথা আছে। এই দিন এই লুলা তোতলা কালা মানুষগুলি আপনাদের কেউ তিরস্কার করবে, আর কি বিচার করবা মোর? বিচার? আরে তোমরা আর কি বিচার করবা? তোমকে বিচার তো আমরা ছোটবেলাতে পাইতে পাইতে বড় হইছি। করো বিচার, দাও, পুলিশি দাও, সালিশি দাও। তোমার আমি একটা ভালো কথা কইছি, কি জানো? আরেকটা বিয়া করো আমার সাইডে দিয়া, সুন্দর দেখে একটা পোলারে বিয়া করবা, যারা দেখলেই মন শান্তি হয়ে যায়। আর আমার মতো যারা কালো মানুষ আছি, আমরা সকল আনন্দ, ভালো লাগা, মন মাটি ছাপা দিয়ে তুমি বুঝছো? দেন আব্বা, আপনি আপনার মাইয়াদের আরো যে বিয়ে দেন, তো একটা কথা শুনিয়ে যান আব্বা, ওই রোজিনারে কিন্তু সত্যি সত্যি ভালোবাসা চালাইছিলাম, বুঝলেন? বুঝছিলাম যে কালো মানুষ ওইরকম একটা মাইয়া আমার বিয়ে করবে, হের পিনে অন্যায়ের আশ্রয় নিছি। নিজের সাদালত সব বাড়ি দিয়ে তোমার আপনি লইয়ে যান, আপনার মাইয়া লইয়ে যান, নিয়ে আমার যে শাস্তি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই। আসলে তোমার আমি কি শাস্তি দেবো বাবাজি? শাস্তি তো মোর পাওয়া উচিত। তুমি আমার শরম দিও না। সারাটা জীবন দুনিয়ার ব্যবসা হরতে হরতে আমি আসলে ভুলে গেছিলাম যে কোনটা আসল সোনা আর কোনটা নকল সোনা। খামাখাই কই বেড়াইতাম যে ওই সোনা দেখলে কইতে পারি কোনটা 22 ক্যারেট আর কোনটা 24 ক্যারেট। আসল সোনা তো চিনতে পারিনি আমি, আজ দেখলাম আসল সোনা কারে কয়। তুমি শুধু সোনা না বাবাজি, তুমি হীরার টুকরা। শোনা যায় যাক, মুই তো হীরা পাইছি মোর মাইয়ের লেগে। মোর মাইয়ের তোমার দ্বারা বিয়ে দিয়ে আমি কোনো ভুল করে নেই, আজ বুঝলাম আমি সঠিক সিদ্ধান্ত নিছিলাম। তুমি আমার চক্ষু খুলে দিছো বাবাজি, আমার মাফ করে দিও। তুমি মোরে মাফ করে দাও। মুই তো আসলে না বুঝতে তোমারে কষ্ট দিছি, মুই তো বুঝতে পারি নাই। আসলে মোর বয়স কম তো, এই জন্য বুঝিও নাই। যে যা কইছে সবার কথা মুই শুনছি, কিন্তু মুই কোনো সময় তোমার দিকটা চিন্তা করি নাই। মোর সারা দুনিয়া চলে যাক, সব একদিকে চলে যাও, মুই তোমার কুলেই থাকবো। মুই তোমার লগে অনেক বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারি নাই তো। মুই আসলে তোমার লগেই থাকতে চাই, তোমারে মাফ করে দাও। তোমার মতো এরকম একটা মানুষ জীবন সঙ্গী হিসেবে পাওয়া তোমার 7 জন্মের ভাগ্য। তুমি আসলে খালা মানিক না, তুমি তোমার কাছে ডায়মন্ড। কিছু লাগবে না মোর, তোমারে নিয়ে থাকলেই চলবে। তোমার মাফ করে দাও।